হ্যালো সবাইকে। কালকে তোমাদের বললাম না একটা মজার ঘটনা বলছি শোনো। আমরা তো সেদিনকে রেডি হয়ে বেরিয়ে গেলাম ভুবনেশ্বরের কাছাকাছি কোথাও যদি ঘুরতে যাই, তো আমরা গেছিলাম ধৌলিতে। এরকম ঘন অন্ধকার হয়ে গেছে আর বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। ভাবলাম লাইট শোটা দেখবো, কিন্তু যে পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছিল ওরা লাইট শো শুরু করতে পারলো না। লাস্টে আমাদের ওখান থেকে বেরিয়েই আসতে হলো। কী তুমুল পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে বলে বোঝাতে পারবো না। কোনো রকমে আমরা গাড়িটা সামনে ছিল বলে তাই উঠে পড়েছিলাম। অমনি যেতে গিয়ে কি দেখি জানো, ঠিক রাস্তার ধারে বড় একটা আম গাছ ছিল, কত আম পড়ে আছে। আমার লাইফের প্রথম অভিজ্ঞতা ঝড়ের মধ্যে এরকম থেমে আম কুড়োনো। মানে এক্সাইটমেন্টটা এতটা বেশি ছিল, আমি যত না কুড়িয়েছি, মানে আমি একটাও কুড়োইনি, আমি দেখিয়েছি। আর মানে দাদা ভাই ও সবাই, এমনকি আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সবাই মিলে সে কিভাবে যে আম কুড়োচ্ছে কি বলবো। আর এই একটা মজার অভিজ্ঞতা। সে আম আমি বাড়িতে এনেছি ঠিকই, বিশাল কিছু হাইফাই আম নয়, একদমই নয়, একটা দেশি আম, কিন্তু এই কুড়োনোর আর এই মজাটা আমি যদি সেদিনকে রাত্রেবেলা এই বৃষ্টির দিনটা না পেতাম, হয়তো আমি সারা জীবনের মতো মিস করতাম। কারণ এই অভিজ্ঞতা এর আগে আমার কোনো দিন হয়নি। আর গাড়ির ডিকি ভর্তি প্রায় 7-8 কেজি আম কুড়িয়ে নিয়ে আমরা পৌঁছে গেলাম একটা কাছাকাছি রেস্টুরেন্টটা বেশ ইন্টারেস্টিং। নাম ছিল নট আউট। সামনে চলছিল খেলা, আর আমরা এখানে আম কুড়োনোর গল্পই সবাই মিলে হাসাহাসি করে এনজয় করছিলাম। ওরে বাপরে বাপ, এই এনজয়মেন্ট আমার লাইফেই ফার্স্ট। এই যে 107 নট আউট, আমার নামটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এখানে আমরা বেশ কিছু খাবার অর্ডার করেছিলাম। ছিল এখানে ফিশ ফিঙ্গার আর বেশ কিছু চিকেনের প্রিপারেশনেরও এত কিছু অর্ডার করে ফেলা হয়ে গেছিলো যে আমাদের পেট এতটা পরিমাণ ভর্তি হয়ে গেছিলো মেন কোর্সে, আর আমি কিছু খেতেই পারিনি। এখানে ছিল এটা চিকেন 65, অসাধারণ করেছিল। আমি চিকেন 65 কিন্তু এই প্রথম খেলাম। শুধুমাত্র মিও অ্যামোরের চিকেন 65 রোল যেটা হয় আমি সেটাই খাই, এটার সঙ্গে এটার তফাৎ অনেক গুণ আলাদা। আমি জানি না কেন এই ভিডিওটা বানাতে বানাতে আমার একটা জিনিস খুব মনে হচ্ছে, আমরা মেয়েরা কিন্তু নিজেদের মুখটা দেখতে বেশি ভালোবাসি। যাক, বাদ দাও। সেদিনের মতো আমরা শুধুমাত্র ডাল ফ্রাই, সরু সরু করে ভাজা আলু আর রুটি আর একটু স্যালাড দিয়ে ডিনারটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম পরবর্তী গন্তব্যে।